কতদিন আর বাঁচবো বলো? যতদিনই বাজি একটু নিজের সকালটা একটু পূরণ করবো না? চলো। কই? এক জায়গায় যাবো, তুমি আমার সঙ্গে যাবে। কোথায়? চলো না। তুমি সাঁতার জানো? না। তাহলে একটা লাইফ জ্যাকেট সঙ্গে নিও। কোথায় পাবো এখন এটা? ঠিক আছে, তোমার লাইফ জ্যাকেট লাগবে না, আমি হব তোমার লাইফ জ্যাকেট। এই যে ঠিক যেন মনে থাকে। থাকবে। নারে দেখো কিন্তু। কি দেখাবে? ডুবে ডুবে পানির ভূত হয়ে তোমার ঘাড় মটকাবো। সেই সুযোগ তুমি আর পাচ্ছ না। তার আগেই পত্রিকালারা আমাকে মেরে ফেলবে, কারণ কোনো মেয়েকে পানিতে ডুবিয়ে মেরে আজ পর্যন্ত কোনো পুরুষ স্ক্যান্ডালের হাত থেকে রেহাই পায়নি। কাজে আমারও কোনো রেহাই নেই। আর দেখো না কি সুন্দর, মানে তোমাকে একটা কথা বলা ভীষণ দরকার। মানে বুঝলাম না, এত সুন্দর জায়গা, এত সুন্দর দৃশ্য, কি আবার কথা? একটু এনজয় করো না বাবা। আমার হার্টের পাম্প করার ক্ষমতা কমে গেছে, মাঝে মধ্যে শ্বাস নিতে খুব কষ্ট হয়, খুব খারাপ লাগে। তুমি যে বারবার আমার কাছে এসেছো আর আমি যে বারবার তোমাকে ফিরিয়ে দিয়েছি, এই জন্য বারবার ফিরিয়ে দিয়েছি তোমাকে। আমি চাইনি যে একজন মৃত্যু পথযাত্রীর সঙ্গে তোমার জীবনটা জড়িয়ে যাক। তোমার বয়স কম, সামনে তোমার ঝলমলে ভবিষ্যৎ। তুমি কেন একজন দুর্ভাগার সঙ্গে নিজেকে জড়াবে? পরে পরে যখন শুনলাম যে তোমার আমার মতো একই অবস্থা, তখন কি আর করা। তুমি কি জানতে যে প্রথম দিন থেকে আমি তোমাকে ভালোবেসেছিলাম? জানতে? ভালোই হলো, দুই অন্ধের অস্থি দর্শন। আমি তো কাঙাল ছিলাম, পথে আর এক কাঙালের সাথে দেখা। আমি কি চাই জানো? আমি যেন তোমার আগে মরতে পারি। স্বার্থপরের মতো কথা বলছো কেন? মরে গিয়ে বেঁচে যেতে চাও? আমি যেন তোমার আগে মরে যেতে পারি। সবচেয়ে ভালো হয় কি জানো? আমরা দুজন যাতে একসাথে মরতে পারি। চলো লাভ দিই, চলো। তার চেয়ে ভালো হতো দুজনে যদি একসঙ্গে বাঁচতে পারতাম। তা তো আর হবার নয়। আমার না ভালো লাগছে না, চলো ফিরে যাই। মাঝি ভাই চলেন, চলেন ফিরে যাই, স্টার্ট দেন, চলেন। রিদির মা, আরে কোথায় গেলে? কি হয়েছে? তোর মেয়ে কোথায়? বাইরে গেছে। আরে বাইরে কোথায় গেছে? আমি জানি না। আশ্চর্য, একটা ইয়াং মেয়ে কোথায় যায় কি করে মা হয়ে তুমি জানো না? তা আমি ওর পায়ে কি দড়ি বেঁধে রাখবো? আজকে একটা ছুটির দিন,
সারাটা দিন মেয়েটা ঘরে নেই। না না, এটা ভালো কথা না। দেখো, বেশি বাবাগিরি ফলিও না। আমার সঙ্গে 6 মাসে 9 মাসে এক একদিন উঁচু করে কথা বললেই বাবা হওয়া যায় না। বাবা হতে হলে ছেলে মেয়েদের একটু সময় দিতে হয়। তুমি তুমি মাসে 6 মাসে কতদিন ওর সঙ্গে কথা বলো? দেখো, কথা ঘুরিও না। দিদিকে বলবে এখন থেকে তার বাইরে বাইরে ঘোরা বারণ। আর ছেলেটা কোথায়? তাকে তো দেখতে পাচ্ছি না। মন্টি? ও বাসায় নেই। মন্টিও বাসায় নেই? কোথায় গেছে? ক্লাবে। ওরা কি একটা ডেঙ্গু প্রতিরোধ ক্লাব করেছে, সেখানে গেছে কাজে। কি বলছো তুমি? অতটুকুন ছেলে, সেও কি ক্লাব করে বেড়াচ্ছে নাকি? আরে, ছোটবেলা থেকে পরিচ্ছন্নতা অভ্যাস করাটা ভালো না? তুমি না ইদানিং খুব লেকচার দিতে শিখেছো। এইসব বকবকানির জন্যই আমি বাসায় থাকি না। ওই তো, এই মন্টি এদিকে আয়। এই হতভাগা, এদিকে আয়। কোথায় গেছিলি? লেখাপড়া কিছু হচ্ছে? জি বাবা। জি বাবা। বলতো 0.1 কত? বল। একটা চরে তোমার 32টা দাঁত ফেলে দেবো, কান ছিঁড়ে ফেলে দেবো। এই, তুই যাবা ভাগা আমার সামনে থেকে। যা। আসুক আগে বল। 6 মাসে 9 মাসে ছেলে মেয়ের সঙ্গে দেখা নেই, কথা নেই, হঠাৎ এক একদিন কান ছেড়ে দেবো, দাঁত ফেলে দেবো। বাবা হয়েছে। আমার ভালো লাগে না রোজ রোজ এক কথা। আজও তোর বাবা আমার সঙ্গে খুব রাগারাগি করেছে। কোথায় গিয়েছিলি? বেড়াতে। বেড়াতে? কোথায়? কেন জিজ্ঞেস করছো? একা একা গেছিলি? আবার জিজ্ঞেস করে? ডাক রিদি, বড় হচ্ছিস, এখন একটু বুঝে শুনে তোকে চলতে হবে। হুটহাট করে ঘর থেকে বেরিয়ে যাস। আমাদের সমাজটা তো ওরকম না। আমার এত সমাজ সমাজ করো না তো। সমাজ তোমাকে কি কি দিয়েছে? হ্যাঁ, আমার হয়েছে যত জ্বালা। মেয়েও রাগ দেখায়, বাপও রাগ দেখায়। যার যা খুশি করুক, আমি কিচ্ছু জানি না। আবার এক কথা বলো কেন? কি? আরে ওয়ালাইকুম আসসালাম, আসুন। আপনি বোধহয় আমাকে চিনতে পারেননি, তাই না? আমি সাইমার ফ্রেন্ড। মেবি সাইমা আপনাকে বলেছে আমি আসবো। হ্যাঁ বলেছে। আপনার সাথে আমার একটু কথা ছিল। বলো, কি কথা? আচ্ছা, ক্যান্সার কেন হয় একটু বলা যাবে? ক্যান্সার কেন হয়? ক্যান্সার কেন হয় তা জানা গেলে তো মেডিকেল সায়েন্সে নোবেল পাওয়া যাবে। নির্দিষ্ট করে কোনো কারণ জানা যায়নি। অনেকগুলো কারণকে দায়ী করা যেতে পারে, যেমন ধূমপান করা, তারপর উচ্চ শব্দ, রক্তে রেডিও অ্যাক্টিভ রে প্রবেশ করলে হতে পারে। এরকম অনেকগুলো কারণ। কেন জানতে চাচ্ছ এগুলো বলো তো? না, এমনি। তোমার পরিচিত কারো ক্যান্সার ধরা পড়েছে? জি জি। কার? ওটা আরেকদিন বলবো। আমি আসি না, থ্যাংক ইউ। চা খেয়ে যাও। না না, থ্যাংক ইউ। আসি। কিরে বাবা, আজ যে তো বেলা পর্যন্ত শুয়ে আছিস? বেলা হয়েছে নাকি? ঘরের পর্দা সব টেনে রেখেছিস, বুঝবি কি করে বেলা হয়েছে? শরীর খারাপ লাগছে নাকি রে? শরীর দিয়ে কি হবে মা? কি যে বলিস, শরীরই তো সব। শোন বাবা, তুই আবার কবে যাবি সিঙ্গাপুর? আর যাব না। ও মা, ট্রিটমেন্ট করাতে হবে না? না, হবে না। মন্টি, এই মন্টি। আবার কি হলো? না না, কিছু হয়নি। এই যে মন্টি, নিচে দেখলাম ময়লা নেওয়ার একটা রিক্সা ভ্যান। এটা তোদের কাজ? জি বাবা। ভালো তো রে। তাই তো বলি, কদিন থেকে গলিটা একেবারে ঝকঝক করছে। গুড, ভেরি গুড। চকলেট খাবি? হ্যাঁ, এই নে, কিছু কিনে খাস।
নে নে বাবা দিচ্ছে নে। থ্যাংক ইউ। ওয়েলকাম ওয়েলকাম। তুমি কি দেখছো? সেই সিরিয়াল? হ্যাঁ, গল্প করার তো লোক পাই না, তাই তোমাকে দেখলে খুব ভালো লাগে। তুমি একটু বসো মা, তোমার সঙ্গে গল্প করি। হ্যাঁ আন্টি বলেন। তুমি তো আমার মেয়ের মতোই, তোমাকে বলা যায়। ছেলেটাকে একটা বিয়ে করাতে চাই, যে কটা দিন বাঁচে বউর সঙ্গে আনন্দে আহ্লাদে কাটাক। কি বলো মা? আন্টি অবশ্যই দেওয়া উচিত, দেন বিয়ে দেন, ভালো মেয়ে পেলে অবশ্যই বিয়ে দেওয়া উচিত। মানে তোমার কাছে কি এমন কোনো মেয়ে, মানে তোমার জানাশোনা এমন কোনো কি মেয়ে আছে যে আমার ছেলেকে ভালোবাসবে, মানে সব জেনে শুনে ওকে বিয়ে করতে রাজি হবে? দেখি আন্টি, কেবল তো শুনলাম, মেয়েটে যদি পাই আমি আপনাকে অবশ্যই জানাবো। তুমি মা কবিরকেও একটু বোঝাবে, এখন একটু সেন্টিমেন্টাল থাকে তো, মানে আমি কোনো কিছুই বলতে পারি না। যাও তুমি যাও, ওর ঘরে যাও, ঘরে আছে। আমার যে কি কষ্ট, কি যন্ত্রণা, কাউকে বোঝাতে পারি না, কাউকে না। যাও তুমি যাও। কি ব্যাপার, শুয়ে আছো যে? শরীর খারাপ লাগছে নাকি? হ্যাঁ, এই উঠতে হবে না, শুয়ে থাকো শুয়ে থাকো। শরীর ঠিক আছে, একটু টায়ার্ড লাগছিল। সকালে ওষুধ খেয়েছো? দেখি প্রেসক্রিপশনটা বের করো। আরে প্রেসক্রিপশন দেখতে হবে না, আমি ওষুধ খাচ্ছি তো, টেনশন করো কেন? ঠিক মতো খেলেই ভালো। তুমি আমাকে এত ফিল করো, আমি তোমার জন্য কিছুই করতে পারছি না। আমরা দুজন একই পথের পথিক, তাহলে একই যাত্রা দু রকমের ফল হবে কেন বলো? শোনো, আমাকে আমার অসুখের কথা মনে করে দেবে না। আমি হলাম জীবনবাদী, আমার যতদিন লাইফ আছে আমি লাইফটাকে এনজয় করতে চাই। আমি তো তোমার জন্য কিছু করিনি, আমি তোমার জন্য অনেক কিছু করতে চাই। আমার ছবি আঁকার সিটিংয়ের কি হলো? কবে কখন? ওমা, তুমি ছবি আঁকবে কি আঁকবে না সেটা তো তোমার ব্যাপার। আর্টিস্টদের একটা ইগো আছে না? দেখা যাবে আমি ছোট লোকের মতো বললাম, হ্যাঁ আমার ছবিটা একটু আঁকো না, মেবি তখন তুমি আমার সামনে বলতে পারবে না যে না পারবো না। আঁকবে, দেন বলবে যে কেন আঁকলাম। ইস, আচ্ছা ঠিক আছে, এখনই আঁকবো। মানে এখনই আঁকবো, দেখি ট্রাই করে হয় কিনা। আগে একটা পেন্সিল স্কেচ করবো। মানে আমি এভাবে বসে থাকবো? হুম, তো তুমি আমাকে আগে বললে না কেন? আমি একটু সুন্দর কাপড় চোপড় পরে আসতে পারতাম না? অনেক সুইট লাগছে, চিন্তা করো না, কিন্তু আরাম করে বসতে হবে। আমি চুলটা ছেড়ে দাও, ছেড়ে দাও। তো তুমি আমাকে একটু বললে আমি একটু কাপড় চোপড়টা ভালো পরে আসতাম, তো একটু কালারফুল পরে আসতাম। ও কথা বলো না, চুপ করে থাকো, একটু আরাম করে বসো, আরাম করে বসো। একই ভঙ্গিতে তোমাকে অনেকক্ষণ ধরে বসে থাকতে হবে। কতক্ষণ? 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, সারাদিন হতে পারে, 2 দিন লাগতে পারে। শোনো, আমাদের ক্লাসে একটা ছেলে ছিল, সে মহাপ্রাণ বর্ণ বলতে পারতো না। সে কি করতো, ভাতকে বলতো ভাত আর ধানকে বলতো দান। দান ওকে খুব খাপাতাম আমরা, মেয়েদের পেছনে লাগিয়ে দিতাম। ওকে বলতাম যে তুই ওই মেয়েদের কাছে গিয়ে বলতো যে তোমার ছবির ফ্রেমটা খুব সুন্দর হয়েছে, তুমি এই ফ্রেমটা কি নিজে বানিয়েছো নাকি অন্য কেউ বানিয়ে দিয়েছে। সে কি করতো, সে গিয়ে একটা মেয়েকে বলতো, সাবিনা তোমার ছবির প্রেমটা খুব সুন্দর হয়েছে, তুমি কি নিজে বানিয়েছো নাকি অন্য কেউ। ছবির প্রেম সুন্দর হলে ছবিও সুন্দর। হাসি ধরে রাখো, ধরে রাখো, হাসি ধরে রাখো, ধরে রাখো, হাসি যেন মিলিয়ে না যায়। খবরদার, ছবির প্রেম সুন্দর হলে ছবিও সুন্দর হয়।